হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব ভোলা মাছ। ছোট ভোলা মাছ। ভোলা মাছ ছোট হলে কি হবে, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়। এই পোয়া ভোলাগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদটা মাখিয়ে দিচ্ছি। এই মাছ খুব তাড়াতাড়ি চটপট রান্না হয়ে যায়, খেতেও মজাদার। এই মাছের সমুদ্রে পাওয়া যায়। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু থেকে। এই মাছে এই রান্না করবো, এই মাছটা রান্না করবো। তেলটা বেশি গরম হয়ে উঠেছে, ধোয়া দেওয়া উঠেছে, তখনই কিন্তু মাছটা ছাড়তে হবে, নাহলে মাছগুলো লেগে যেতে পারে কড়াইতে। আমার বেশি মাছ নেই, অল্প মাছই রান্না করে আজকে দেখাবো। মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেবেন। তাড়াহুড়ো করতে নেই, তাড়াহুড়ো করলে আমার মতো অবস্থা হবে। তাড়াহুড়ো করে নিয়েছি, কাজ ভালো সুষ্ঠুভাবে হয় না। যে কোনো কাজ যদি মন দিয়ে করেন, ধীরে সুস্থে করেন, সব কাজে সফল হতে পারবেন। এবার মাছটাকে উল্টো পাল্টে ভেজে নিচ্ছি। এই মাছটাকে কড়া করে ভেজে নিয়েছি। মাছটা খুবই নরম মাছ হয়, এই মাছগুলো খুবই নরম হয়। তো আলতোভাবে উল্টাবেন। বিশেষ কিছু লাগবে না, একটু তেল দিয়ে তেল আর একটু পেঁয়াজ, আদা, রসুন যে কোনো জিনিস দিয়ে রান্না করতে পারেন। বেশি মশলাও দিতে পারেন, আবার কোনো সময় কম মশলা দিতে পারবেন। সবসময় বেশি মশলা দিয়ে খাওয়া উচিত না। সামান্য পেঁয়াজ আর টমেটো দিয়ে রান্না করব। প্রতিদিন আমরা মাছ খেয়ে থাকি, তাই সব প্রতিদিন মশলাদার খাওয়া একদমই উচিত না। দুটো টমেটো নিয়েছি আর দুটো পেঁয়াজ নিয়েছি। এখন টমেটো খুবই ভালো মতো পাওয়া যায় বাজারে। পেঁয়াজটাকে কুচি নিয়েছি, একসঙ্গে টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নেবো। আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে আমাকে জানাবেন আপনাদের মতামত। আমাদের খুবই প্রয়োজন, আমার খুবই প্রয়োজন। নাড়তে নাড়তে পেঁয়াজগুলো টমেটো নরম হয়ে যাবে, তখন হলুদ গুঁড়ো দিয়ে আবারও বেশ খানিকক্ষণ নাড়তে হবে। হলুদ গুঁড়ো দেওয়া হলে এবার লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো। আপনি যদি কাঁচা লঙ্কা দিয়ে খেতে চান, কাঁচা লঙ্কাটা একটু পেস্ট করে নেবেন। নিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে। ভালো মতো কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে আবার একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে কড়াতে যাতে লেগে না যায়। এবার আমি জলটা দিয়ে দেবো, যেহেতু ঝাল বানাবো, যেহেতু বেশি জল দেবো না, সামান্য পরিমাণে জল দেবো। এই মাছের ঝোলও খেতেও ভালো লাগবে না, ঝাল ছাড়া কিছুই ভালো লাগবে না। এই মাছ বিভিন্নভাবে রান্না করা যায় ভোলা মাছটা। মনে একদিন আমি দেখাবো, সরষে বাটা দিয়ে রান্না করে দেখাবো। আজকে আমি পেঁয়াজটা দিয়ে আর টমেটো দিয়ে রান্না করে দেখালাম। বিভিন্নভাবে ভোলা মাছ রান্না করা যায়। আমার চ্যানেল ভিজিট করে যান, বিভিন্ন রকম মাছের রেসিপি আছে। এভাবে দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে। মাখামাখি যতক্ষণ না হয়ে আসছে ততক্ষণ এভাবে ভালো মতো করে ফুটতে দেবেন। দেখবি যখন শুকিয়ে আসবে, শুকনো শুকনো হয়ে আসবে, এখন তখনই আমি ফেলবো। রেডি হয়েছে আমার বোয়াল মাছের ঝাল। শুকনো শুকনো করে দেখুন ঝাল। এই গরম ভাতে পরিবেশন করে দেখুন, খেয়ে তৃপ্তি পাবেন।